আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার থেকে টলিপাড়ার যাবতীয় শুটিং বন্ধ হতে চলেছে। সমস্ত শিল্পীরা কর্মবিরতির ঘোষণার ডাক দিয়েছেন। কারণটা আমাদের প্রত্যেকের জানা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত অভিনেতা, প্রয়াত বলতেও কেমন যেন লাগছে। কদিন আগেও যে মানুষটা চনমনে হয়ে এতগুলো কাজ করলেন, আমি কিছুদিন আগেও ঠাকুমার ঝুলি প্রজেক্টটা দেখলাম হইচইতে। রাহুলদার সুন্দর অভিনয়। আর সহজ কথা বলে রাহুলদার যে পডকাস্ট এপিসোডগুলো রাহুলদা করতেন, সেগুলো তো একটাও মিস করতাম না। সেই চনমনে মানুষটা শুটিং করতে গেলেন আর প্রাণহীন হয়ে ফিরে এলেন আমাদের মাঝে। ভাবা যায় না। যাই হোক, আপনারা প্রত্যেকেই অবগত আছেন গত ২ থেকে ৩ দিন যাবৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেকে, তারা কিন্তু প্রিয়াঙ্কা সরকারের পাশে দাঁড়িয়েছেন। এবং রাহুলদার যে মৃত্যু, এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু? না এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? সেটা উদ্ঘাটন করবার জন্য প্রোডাকশন হাউসের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথমে কলকাতার একটি থানায় এফআইআর দায়ের করেন, প্রিয়াঙ্কা সরকার সহ তারা প্রত্যেকে। এবং গতকাল অধিক রাত্রিবেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার তাঁরা পৌঁছে যান দীঘার তালসারিতে। এছাড়াও আরো বেশ কয়েকজন শিল্পীরা ছিলেন। সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি এফআইআর দায়ের করা হয়েছে। যিশু সেনগুপ্তও ছিলেন তাদের সঙ্গে। তো আজকে কিছুক্ষণ আগে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় যাবতীয় শুটিং বন্ধ। আমরা প্রতিবেদনটা পড়ি, টিভি9 বাংলার তরফ থেকে প্রতিবেদনটা এসছে। আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় বন্ধ হচ্ছে শুটিং, বিস্তারিত জানুন। আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় বন্ধ হয়ে যাচ্ছে যাবতীয় শুটিং। রবিবার বিকেল ৫টার সময় আর্টিস্ট ফোরামের সদস্যরা পৌঁছে যান টেকনিশিয়ান স্টুডিওতে। চলে আসেন প্রযোজকেরা। তারই সঙ্গে উপস্থিত হল টেকনিশিয়ানসদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন চ্যানেলের প্রতিনিধিরাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্তের উপস্থিতিতে শুরু হয় মিটিং। আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় বন্ধ হয়ে যাচ্ছে যাবতীয় শুটিং। রবিবার বিকেল ৫টার সময় আর্টিস্ট ফোরামের সদস্যরা পৌঁছে যান টেকনিশিয়ান স্টুডিওতে। চলে আসেন প্রযোজকেরা। আচ্ছা, সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। মানে এই যে মিটিংটি হয়েছিল, এটার সঙ্গে অবশ্যই ছিলেন প্রিয়াঙ্কা সরকার। মিটিংয়ে সিদ্ধান্ত হয় মঙ্গলবার থেকে বন্ধ হবে টলিপাড়ার যাবতীয় শুটিং। সাময়িক কর্মবিরতির ঘোষণা শিল্পীদের। শিল্পীদের সুরক্ষা ব্যবস্থা কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে শিল্পীদের ফোরামের তরফে। একই নির্দেশ এসেছে ফেডারেশনের তরফে। লক্ষণীয়, তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং করতে গিয়ে প্রাণ হারান। সেরকম ঘটনা যাতে আর না ঘটে, সেই কারণে এবার কড়া পদক্ষেপ করল টলিপাড়ার বিভিন্ন সংগঠন। মিটিংয়ে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তালসারিতে উপস্থিত ইউনিটের কিছু সদস্যকে শো কজ নোটিশ পাঠানো হবে। শুটিংয়ে প্রশাসনের অনুমতি যেমন ছিল না, তেমনি সুরক্ষা ব্যবস্থাও করা ছিল না, যে কারণে প্রযোজনা সংস্থার ২ ডিরেক্টর সহ আরো ৩ জনের বিরুদ্ধে তালসারি পৌঁছে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। তারপর জরুরি মিটিং ডেকে টলিপাড়ায় সাময়িক কর্মবিরতি ঘোষণা করা হলো। মঙ্গলবার সকালে ১০টা থেকে স্টুডিওতে উপস্থিত থাকবেন শিল্পীরা, টেকনিশিয়ানরা কর্মবিরতি পালনের জন্য। রাহুলের মৃত্যুর পর শুটিংয়ে সুরক্ষার অভাব নিয়ে সরব হয়েছেন অভিনেতা থেকে পরিচালকেরা। এবার নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিখুঁত করতে সব পক্ষ মিলেই উদ্যোগ নেবার চেষ্টা চলছে। বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে বেশি এপিসোডের শুটিং করে রাখা থাকে না, তাই কর্মবিরতির কারণে দর্শকরা এপিসোড দেখতে পারবেন কিনা বা কিভাবে সব দিক সামলানো হবে তা ক্রমশ স্পষ্ট হবে। বিষয়টা আমাদের কাছে একেবারে জলের মতন পরিষ্কার। টিভি9 বাংলা একেবারে ডিটেইলসে একটি প্রতিবেদন আমাদের কাছে প্রেজেন্ট করেছে। আশা করছি আপনারাও প্রত্যেকে পুরো ব্যাপারটা বুঝলেন। তো অবশ্যই শিল্পীদের এই যে ব্যাপারটা তারা করলেন, এটার জন্য শিল্পীদের কুর্নিশ জানাই। আর অবশ্যই চলে যাওয়ার আগে এটা বলব, এক্সাক্টলি সেদিন রাহুলদার সঙ্গে কি ঘটেছিল, যদি কোনো রহস্যের জট থেকে থাকে, সেটা খুব তাড়াতাড়ি খুলুক এবং সত্যিটা আমাদের সামনে আসুক।